বলো আমার হাতে এটা কি? কাঁচের গ্লাস। কি দিয়ে তৈরি এটা? কাঁচ দিয়ে তৈরি। তাহলে বলো আগের ক্লাসে যেটা তোমরা শিখেছিলে, কাঁচের গ্লাসটাকে কি বলবে আর শুধু কাঁচটাকে কি বলবে? দুটোর পার্থক্য তোমাদের শিখে। কাঁচের গ্লাসটাকে বলবে বস্তু, আর শুধু। খুব সুন্দর। তাহলে আমার এটার উত্তরটাও দিয়ে দাও। আমি বলছি প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতল আর প্লাস্টিক দুটোর মধ্যে কি তফাৎ? প্লাস্টিকের বোতল হলো প্লাস্টিক হলো প্লাস্টিক হলো কেমন পদার্থ? কঠিন, তরল না গ্যাসীয়? না, প্লাস্টিক তরল তো তোমাদের ভিতরে আছে, যে নড়াচড়া করছে এরকম, সে হচ্ছে তরল। কঠিন পদার্থ, একদম সঠিক উত্তর। যাক, আমরা যে জন্য আজকে করছি, আমরা একটা এখন খেলা করব, ঠিক আছে? দেখো এটা কি আবার বলো? কাঁচের গ্লাস। এবার এখানে আমি কি ঢালছি তোমরা বলবে। বলো কি ঢালছি? জল। খুব সাবধানে, আস্তে আস্তে, একেবারে কানায় কানায় ভর্তি যাকে বলে, যতটা জায়গা ততটা জল ভরে দিলাম। ঠিক ঠিক তো? দাঁড়াও, এবারে দেখো, এবারে যদি মনে করো কি হবে আগে তোমাদের বলতে হবে। আমি যদি আঙুলটাকে এখানে ভিতরে দিই কি হতে পারে বলো? বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা দেখি তো কি হয়। আমি আমার আঙুলটাকে, কি হলো? বাইরে পড়ে গেল। কেন পড়ে গেল? হ্যাঁ বলো। আঙুলটা ঢুকে যাচ্ছে, বাইরে গেল। বলো। হ্যাঁ, শক্ত জিনিস নয়। আমরা একটু আগে কি পড়েছিলাম? যে কোনো জিনিস যে জায়গা দখল করে থাকে, জায়গা লাগে তো। এই যে মনে করো আমি টেবিলটাতে বসে আছি, একটা জায়গা নিয়ে আসি, আমার উপরে কেউ কি বসতে পাবে? তার কখন বসতে পাবে? তাহলে আমাকে সরাতে হবে, তাড়াতে হবে, তবে তো এখানে কেউ বসতে পাবে। সেই রকম এইখানে কে জায়গা নিয়েছিল বলো? জল। এবার এই জলের জায়গাটা কে নিতে গেল? আঙুলটা। তখন কি করলো? নিজের জায়গা যখন নিল, জলটা বাইরে চলে গেল। বুঝলে? আমাদের গ্লাসটা কেমন ছিল? একেবারে ভর্তি ছিল। তাহলে কি শিখলে? প্রত্যেক জিনিসেরই কি লাগে? একটা জায়গা লাগে। যারা জায়গা দখল করে থাকে তারাকে কি বলে? পদার্থ বলে। ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস দেখি। যাও তো, কি হাতে করে এক মুঠো বালি নিয়ে আসো দেখি কে পারে। একজন একজন যাও, একজন। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখি এখানে। এটা আমার হাতে কি বলো? বেলুন। আচ্ছা, বালি এনেছো? দাও। দেখো আমাদের গ্লাস পুরো কানায় কানায় ভর্তি আছে, আছে তো? এবারে আমার হাতে এটা কি আছে দেখো? বালি। আচ্ছা বলো, এবারে বালির কি করে দেখি জলের। আছে, ভালো করে নিচটা দেখো, নিচটা পুরো শুকনো আছে। এবারে দেখো বালি তো কত ছোট, ছোট না? আমি কয়েকটা বালি দিয়ে দেখি তো কি হয়। কিছু হচ্ছে? আচ্ছা, এখনো কিছু হয়নি, পুরোপুরি। এবারে বলো কি হয়েছে? কিছুটা জল বাইরে পড়ে গেল। তোমরা কি বলেছিলে? বালি এইটুকু শেয়ার কতটা জায়গা নেবে। দেখো ওর থেকে জায়গা দখল নিচ্ছে বালিটা। এই দেখো পুরোটা দিয়ে দিই, দেখো বাইরে যাচ্ছে। তাহলে কি বোঝা গেল? এরাও কি জায়গা দখল করে আছে কি নেই? তাহলে একে কি পদার্থ বলা যাবে? অবশ্যই। কেন বলবে না? জায়গা নিয়ে আছে, পদার্থ নয়? যারা জায়গা নিয়ে থাকে, জায়গা দখল করে থাকে, তারা হচ্ছে পদার্থ। বালি কি পদার্থ? কঠিন না এই জলের মতো তরল? কঠিন। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা তোমরা বাড়িতে করতে পারো। জল নিয়ে নিজের আঙুলটা দিয়ে দেখবে, তাহলে উত্তরটা কি দেবে? যে জলটা যে বাইরে পড়ে গেল, কেন পড়ে গেল বলো, কে বলবে? এই যে, হ্যাঁ বলো। জায়গা দখল করলো আর জলকে বাইরে করে দিল, ঠিক না? আচ্ছা, এই যে আমি নিজের আঙুলটা দিয়ে দিলাম, কি হলো? বাইরে গেল। কেন গেল? কানায় কানায় ভর্তি ছিল। এবার আঙুলটারও তো একটা জায়গা দরকার, তাহলে যতটা জায়গা দরকার অতটা জল জায়গা দখল করে নিল, তাহলে দখল করলে বাইরে যেতে হলো ওকে। ঠিক আছে, তাহলে আজকের পড়াতে তোমরা কি বুঝলে? যেসব জিনিস জায়গা দখল করে থাকে তারা কি? পদার্থ। আমাদের পড়াতে কি লেখা আছে দেখো? সব কিছুর জন্য কি লাগে? জায়গা লাগে। আজকে জায়গা দেখলে তো? আমার আঙুলটাকে দিলাম, আঙুল কি করলো? জায়গা দখল করে দিল। তখন গ্লাসের ভিতরে জলটা কোথায় চলে গেল? বাইরে। ঠিক। এবারে বেলুন,
বেলুনটা কেমন আছে? ছোট আছে। এবার একে বড় করব। কেন বড় হলো? বাতাস ঢুকে গেল। তাহলে বাতাস জায়গা দখল করেছে। তাহলে বাতাসকে পদার্থ বলা যাবে? বলা যাবে তো? কেমন পদার্থ বাতাসটা? তরল না গ্যাসীয়? গ্যাসীয়। ঠিক আছে, এই তো তোমরা অনেক কিছু শিখে গেলে।